তো প্রথমতই আমরা লিখব দেওয়া আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মডেলটি, সেই মডেলটি আমরা এখানে লিখে ফেলবো, অর্থাৎ পি প্রাইম টি ইকুয়াল টু এটি মাইনাস বিটি ইন্টু পিটি, তারপর এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব ইন্টু পিটি। আমরা যে মডেলটি দেওয়া ছিল সেই মডেলটি আমরা এখানে লিখে ফেললাম, এবং এই মডেলটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি। এখানে লিখবেন সংক্ষেপে, অর্থাৎ আমাদের অঙ্ক করার সুবিধার জন্য। এখানে প্রত্যেকটি টি আমরা লিখবো না, কারণ যেহেতু প্রত্যেকটির মধ্যে টি আছে, তাই আমরা টিটাকে স্কিপ করে দেব। এবং টি এখানে সময়ের সাপেক্ষে, টি মানে হচ্ছে একটা সময়ের সাপেক্ষে এখানে জনসংখ্যা বা ধ্রুবক এই বিষয়গুলোকে বোঝানো হয়েছে। সো যেহেতু সবগুলোর মধ্যে টি রয়েছে, সো আপনি টি বাদ দিয়েও ম্যাট্রিক করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এখানে চলে আসবে পি প্রাইম, এবং এখানে চলে আসবে এ মাইনাস বিপি, এবং এই সম্পূর্ণটা বাইরে হচ্ছে আপনার পি। এখন এখানে দেখেন পি প্রাইম বলতে আসলে আমরা কি বুঝি? পি প্রাইম মানে হচ্ছে ডিপি বাই ডিটি। কোনো কিছুর উপর প্রাইম থাকা এর মানে হচ্ছে এটাকে অন্তরীকরণ করা। তার মানে যেহেতু এখানে প্রাইম রয়েছে, তার মানে এখানে এই জিনিসটা বোঝানো হয়েছে যে এখানে পি কে অন্তরীকরণ করা হয়েছে। এবং আমি আগে বলেছি এই সম্পূর্ণ ম্যাট্রিক কিন্তু টি এর সাপেক্ষে, তার মানে পি কে অন্তরীকরণ করা হয়েছে টি এর সাপেক্ষে। পি প্রাইম এবং এই বিষয় একই জিনিস, এখানে কিন্তু আমি কোনো অন্তরীকরণ করিনি, জাস্ট এটাকে এভাবে ভেঙে লিখেছি। এবং এখানে যে মানটি থাকবে সেটাকে আমরা এখানে বসিয়ে দিব, এবং এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং সমীকরণ। এখন আমরা আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে দেখাতে হবে যে এটা হচ্ছে একটা লজিস্টিক মডেল, এটাকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে বা এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো প্রথমত আমরা এখানে শ্যাডেল পয়েন্ট বা স্থির বিন্দু বের করব। তো আমরা লিখব স্থির বিন্দুর জন্য। তো স্থির বিন্দুর একটি কন্ডিশন আছে যা আমরা আগেও আলোচনা করেছি, সেটা হচ্ছে ডিপি বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে আপনার স্থির বিন্দুর শর্ত। এখন এই দেখেন এখানে ডিপি বাই ডিটি এর যে মানটি রয়েছে, অর্থাৎ ডিডিটি অফ পি এর যে ভ্যালুটি রয়েছে, সেই ভ্যালুটি আমরা এখানে বসিয়ে দিব। এই ভ্যালুটি হচ্ছে এ মাইনাস বিপি ইন্টু পি ইকুয়াল টু হচ্ছে 0। এখন দুটি অংশের গুণফল যেহেতু 0, সো আমরা লিখতে পারি যে প্রতিটি অংশের মানে কিন্তু আলাদাভাবে 0, অর্থাৎ হয় পি ইকুয়াল টু 0 অথবা এ মাইনাস বিপি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পি এর ভ্যালু বের করব, সো আমরা লিখতে পারি বিপি ইকুয়াল টু এ, বা এখান থেকে আমরা লিখতে পারি পি সমান হচ্ছে এ বাই বি। এবং আমাদের হিসাবের সুবিধার জন্য এখানে এ বাই বি সমান আমরা লিখে ফেললাম কে। সো এখানে আমরা লিখে ফেলবো এটা ধরি, অর্থাৎ এখানে এই যে এ বাই বি এর পরিবর্তে আমরা এখানে কে লিখেছি। এখন এতটুকু পর্যন্ত করার পরে আপনারা আশা করি এতটুকু বুঝতেই পেরেছেন যে এখান থেকে আমরা পি এর দুটি ভ্যালু পেয়েছি, একটা হচ্ছে পি ইকুয়াল টু 0 এবং আরেকটা হচ্ছে পি ইকুয়াল টু এ বাই বি অথবা কে। এখন আমরা প্রথমত লিখব যে যদি পি, এখানে দেখেন পি ইকুয়াল টু 0, তো আমরা এটা বিপরীতভাবে এটা প্রমাণ করব। যদি পি নট ইকুয়াল 0 হয় তাহলে কি হয় এই বিষয়টা আমরা আগে দেখব। সো আমরা লিখব যদি পি নট ইকুয়াল 0 হয়। দেখেন যদি পি এর মান 0 না হয়, এখানে একটু ভালো করে বিষয়টা খেয়াল করেন। এখানে যে মানটি আমরা বা 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণটি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আমি। এই 1 নং সমীকরণটি লক্ষ্য করেন, ডিডিটি অফ পি ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বিপি ইন্টু পি। যদি এখানে আমরা পি এর ভ্যালু 0 বসিয়ে দেই, অর্থাৎ এখান থেকে পি এর ভ্যালু কিন্তু আমরা 0 বের করেছিলাম, যদি আমরা এই জায়গায় পি এর ভ্যালু 0 বসিয়ে দিই তাহলে এই সম্পূর্ণ অংশ কিন্তু 0 হয়ে যাবে। তার মানে আমাদের যে প্রমাণটি রয়েছে সেই প্রমাণটি কিন্তু আমরা করতে পারবো না। তাই আমরা এখানে পি নট ইকুয়াল 0 ধরে প্রমাণটি মেলানোর চেষ্টা করব। তো আমরা লিখলাম যে যদি পি নট ইকুয়াল 0 হয়, অর্থাৎ পি এর মান যদি 0 না হয়, তখন আমরা লিখতে পারি ডিপি বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে, অর্থাৎ এই 1 নং সমীকরণটা আমরা আবার লিখে ফেলবো, অর্থাৎ এ মাইনাস বিপি ইন্টু পি। সো আমরা জানি যে একটি অঙ্কের যদি আমরা ইন্টিগ্রেশন করতে চাই তাহলে একই রকম মানগুলোকে একই দিকে লিখতে হয়। এই সম্পূর্ণ অংশে কিন্তু পি যুক্ত মান, এবং এই এখানে উপরে রয়েছে পি, নিচে রয়েছে ডিটি, তাই এই এ ইন্টু বিপি ইন্টু পিকে আমরা নিচে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের লাইনটি হয়ে যাবে ডিপি বাই এ মাইনাস বিপি ইন্টু পি ইকুয়াল টু হচ্ছে ডিটি। এখন এই যে লাইনটি এখানে চলে আসছে, এই লাইনটাকে এখন আমরা ক্যালকুলেশন